নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের আজকের বিশেষ ভিডিওতে। আজ আমরা জানব নেদারল্যান্ডস নামে পরিচিত এক অসাধারণ ইউরোপীয় দেশের সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য। এই দেশটি তার সুন্দর সুন্দর ফুল উৎপাদনের জন্য বিখ্যাত, বিশেষ করে টিউলিপ ফুল। এছাড়াও উইন্ডমিল নামে আকর্ষণীয় একটি জলে ভাসমান গ্রামের জন্য বিখ্যাত। দেশটির আধা অংশ সমুদ্র জলের নিচে অবস্থিত। এই দেশটিকে সেক্স ফ্রি দেশও বলা হয়, এবং কেন এমন বলা হয় ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন, জানতে পারবেন। দেশটিতে মানুষের থেকে বেশি সাইকেল আছে, এমন কেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, আজকে শুরু করা যাক এই আকর্ষণীয় নেদারল্যান্ডের যাত্রাটি। বন্ধুরা, নেদারল্যান্ডস ইউরোপের উত্তর পশ্চিমে অবস্থিত একটি ছোট্ট কিন্তু অত্যন্ত উন্নত দেশ। এর সরকারি নাম কিংডম অব দ্য নেদারল্যান্ডস, রাজধানী শহর আমস্টারডাম এবং এর সরকারি ভাষা ডাচ। দেশটির মোট আয়তন 41,543 বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা প্রায় 1,80,00,000। এখানে প্রতি বর্গ কিলোমিটারে 500 জনেরও বেশি মানুষ বসবাস করে। বন্ধুরা, দেশটির ইতিহাস অত্যন্ত সমৃদ্ধ। এটি একসময় সমুদ্র জয়ের জন্য পরিচিত ছিল। 1600 এবং 1700 শতাব্দীতে নেদারল্যান্ডস ছিল একটি অর্থনৈতিক ও সামুদ্রিক শক্তি। দেশটির সংস্কৃতি বৈচিত্র্যময়। বিশ্ববিখ্যাত চিত্রশিল্পী ভিনসেন্ট ভ্যান গগ এবং রেমব্র্যান্ডের জন্মস্থান এই নেদারল্যান্ডসই। এছাড়া এখানকার টিউলিপ ফুলের ক্ষেত, সাইকেল চালানোর সংস্কৃতি এবং ঐতিহ্যবাহী কাঠের জুতো ক্লপেন বিশ্বব্যাপী পরিচিত। বন্ধুরা, নেদারল্যান্ডের প্রাকৃতিক সৌন্দর্য ও পর্যটন আকর্ষণ। নেদারল্যান্ডস তার প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। এখানকার প্রধান পর্যটন স্থানগুলি বেশ আকর্ষণীয়, যেমন কিউকেনহফ গার্ডেন, এটি বিশ্বের সবচেয়ে বড় ফুলের বাগান। কানাল শহর আমস্টারডাম, এখানকার নৌকা ভ্রমণ একবার হলেও করা উচিত। উইন্ডমিল গ্রাম, এটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। জাংসি, এখানকার জলের নিচে থাকা গ্রামগুলোর দেখার জন্য পর্যটকদের ভিড় লেগে থাকে। বন্ধুরা, দেশটির অর্থনীতি ও জীবনযাত্রা। নেদারল্যান্ডসের অর্থনীতি অত্যন্ত শক্তিশালী। এটি বিশ্বের অন্যতম ধনী দেশগুলির মধ্যে একটি। দেশটির প্রধান আয় আসে কৃষি, প্রযুক্তি এবং ব্যবসা খাত থেকে। এছাড়া ডাচরা তাদের উন্নত জীবনযাত্রা এবং পরিবেশ বান্ধব উদ্যোগের জন্য বিশ্বজুড়ে পরিচিত। এখানকার মানুষ সাইকেল ব্যবহার করাকে বেশি পছন্দ করে। বন্ধুরা, ভিডিওটা স্কিপ করবেন না, আসুন জেনে নিই নেদারল্যান্ড সম্পর্কে আরও কিছু মজার তথ্য। নেদারল্যান্ডসের 25% ভূমি সমুদ্র পৃষ্ঠের নিচে অবস্থিত। এটি বিশ্বের সবচেয়ে সাইকেল বান্ধব দেশ। ডচরা বিশ্বের সবচেয়ে লম্বা মানুষ হিসেবে বিবেচিত হয়। নেদারল্যান্ডস চিজের জন্য বিখ্যাত। গৌদা এবং এডাম চিজ এখান থেকেই আসে। নেদারল্যান্ডসকে অনেক সময় সেক্স ফ্রি বা মুক্তমনা দেশ বলা হয়। কেন দেশটিকে সেক্স ফ্রি দেশ বলা হয়, এর পেছনে কিছু বিশেষ কারণ রয়েছে। চলুন কারণগুলো জানা যাক। এই দেশে যৌন শিক্ষার অগ্রগতি। নেদারল্যান্ডসে যৌন শিক্ষাকে খুব গুরুত্ব দেওয়া হয়। স্কুলগুলোতে শিশুরা প্রাথমিক স্তর থেকেই যৌনতা সম্পর্ক এবং সম্মতির মতো বিষয় সম্পর্কে শিখতে শুরু করে। এর ফলে মানুষ ছোটবেলা থেকেই যৌনতা সম্পর্কে সচেতন হয় এবং এটি নিয়ে কোনো ভুল ধারণা তৈরি হয় না। বন্ধুরা, আপনারা কি জানেন এই দেশে প্রস্টিটিউশন বৈধ? নেদারল্যান্ডসে প্রস্টিটিউশন বৈধ। সরকার এটি নিয়ন্ত্রণ করে এবং যৌনকর্মীদের অধিকার সুরক্ষার জন্য নীতিমালা প্রণয়ন করেছে। আমস্টারডামের রেড লাইট ডিস্ট্রিক্ট বিশ্বব্যাপী পরিচিত, যেখানে যৌনকর্ম বৈধভাবে এবং নিরাপদ পরিবেশে পরিচালিত হয়। বন্ধুরা, এই দেশে আরেকটি মজার আইন রয়েছে, সেটা হলো সমকামী অধিকার। নেদারল্যান্ডস 2001 সালে প্রথম দেশ হিসেবে সমকামী বিবাহকে বৈধতা দেয়, অর্থাৎ এখানকার মানুষ যৌন পছন্দ মতো একজন পুরুষ পুরুষকে এবং একজন মেয়ে মেয়েকে বিয়ে করতে পারেন। বন্ধুরা, এই দেশটি পর্নোগ্রাফিতেও উন্মুক্ত চিন্তাধারা রাখেন। নেদারল্যান্ডসকে পর্নোগ্রাফিতে বৈধ এবং সহজলভ্য, তবে এটি শৃঙ্খলাভাবে নিয়ন্ত্রিত হয় যাতে অপ্রাপ্ত বয়স্কের উপর কোনো প্রভাব না পড়ে। বন্ধুরা, দেশটির সাংস্কৃতিক মুক্তমনা ও মানসিকতা। ডাচ সংস্কৃতি ব্যক্তি স্বাধীনতাকে শ্রদ্ধা করে। তারা বিশ্বাস করে মানুষ কি করবে বা তারা কিভাবে জীবনযাপন করবে সেটা সম্পূর্ণ তাদের নিজস্ব ব্যাপার। এই দেশটিতে কঠোর আইন এবং নৈতিক নিয়ন্ত্রণ। যদিও নেদারল্যান্ডসকে যৌনতা এবং সম্পর্ক নিয়ে উন্মুক্ততা রয়েছে, সেখানে কঠোর আইন এবং নৈতিক মান বজায় রাখার চেষ্টা করা হয়। জোর করে যৌনকর্ম করানো যাবে না
বা শিশুদের ক্ষেত্রে কোনো অপব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ এবং গুরুতর অপরাধ বলে মনে করা হয়। নেদারল্যান্ডসকে সেক্স ফ্রি বলা হয় কারণ এটি যৌনতা এবং সম্পর্ক নিয়ে একটি স্বাভাবিক ও সুস্থ বিজ্ঞানসম্মত দৃষ্টিভঙ্গ ধারণ করে। তবে এর অর্থ এই নয় যে সেখানে অশৃঙ্খলা বা বিশৃঙ্খলা রয়েছে, বরং সুশৃঙ্খল নীতি এবং ব্যক্তিগত স্বাধীনতার মিশ্রণ এই দেশকে প্রগতিশীলতার এক উদাহরণ হিসেবে প্রতিষ্ঠিত করেছে। তো বন্ধুরা, নেদারল্যান্ডসের এই যাত্রা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করতে ভুলবেন না। কমেন্ট করুন আপনার দেশটির আইন শৃঙ্খলা কেমন লাগলো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী পর্বে আমরা আরও একটি নতুন দেশের গল্প নিয়ে হাজির হব। ধন্যবাদ বন্ধুরা।